ভাই আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনারাও শুনেন, স্টারিংটা যখন আমরা ইউটার্ন নিব তখন আমাদের ইউটার্ন নেওয়ার সময় আমরা যতটুকু কাটি আমরা বুঝতে পারি না। এরপর আবার যখন ওই পার থেকে ইউটার্নে যখন এই পাশে আসি তখন স্টারিংটা আবার আমরা এমনভাবে কাটি যে আমরা বুঝতে পারি না যে আমাদের স্টারিংটা সোজা হয়েছে কি না। আপনি একটা বিষয় খেয়াল করবেন, ইউটার্ন নেওয়ার সময় ধরেন আমরা ওই পাশ থেকে এই পাশে ইউটার্ন নেওয়ার সময় যতটুকু আমরা কাটলাম ওটা মনে রাখতে হবে। আমরা যদি 1.5 পাশ পর্যন্ত কাটি, ওই 1.5 পাশে আবার এই পাশে এসে আবার সোজা করতে হবে। মানে বিষয়টা ক্লিয়ার বুঝছেন? হ্যাঁ, স্টারিং হাত করে ধরার কোনো কারণে আপনি যেভাবে ধরেন না শক্ত হয় অনেক, আস্তে হাত করে ধরবেন। এটা সব ধরবেন, এটা আস্তে আস্তে করে কাটাকাটি করবেন। এটা নিয়ে কোনো পারাপারির দরকার নেই, হাত করে ধরার কোনো দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, আমরা অনেক সময় আমরা নতুন অবস্থা যে ভুলগুলো করি, গাড়ি যখন চলবে তখন আপনারা গাড়ি যদি কোনো গাড়ি যদি আপনাকে ওভারটেক করে আপনি কি করবেন? ব্রেক করবেন। কেন ব্রেক করবেন? মানে এই জিনিসটা আমরা অনেক সময় বুঝি না। ব্রেক করবেন এই কারণে যে ধরেন আপনি এক্সাম্পল, আপনি গাড়িটা রানিংয়ে চলতেছে, চলতে 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 হঠাৎ করে যান, আমরা যাই আগে আর কথা বলি আমরা দেন, হ্যাঁ আগান আমরা কথা বলি, গাড়ি চালাতে থাকেন। গাড়িটা চলতে 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 হঠাৎ করে মনে করেন যে ধরেন কোনো কারণে দেন এক্সেলেটার দেন, কোনো কারণে একটা গাড়ি সামনে দিয়ে আমাদের ওভারটেক করছে। এখন ও কি করলো? আমাদেরকে চাপ দিল সামনে, যে অনেক ড্রাইভার আছে না বেদব, হ্যাঁ, ও আমাদেরকে চাপ দিল। এখন চাপ দেওয়ার পরে আমরাও কি করলাম? এক্সেলেটার দিলাম। মানে এক্সেলেটারের কাজ কি? গাড়িকে সামনের দিকে আগায় নিয়ে যাওয়া, হ্যাঁ, বা দৌড়ানো যেটাই বলেন। ব্রেকের কাজ কি? গাড়িটা থামানো, হ্যাঁ থামানো। তো এখন ওই লোকটা যে ওভারটেক করতেছে ও আমাদেরকে একটা চাপ দিল। এখন ও চাপ দিল এইদিকে বামে গাড়িটা দিয়ে, আবার আপনিও এক্সেলেটার দিলেন, তাহলে কি গাড়িটা লেগে যাবে না? সাথে সাথে লেগে যাবে। হ্যাঁ, এই কারণে হচ্ছে ব্রেকটা ধরতে হয় ওভারটেক করার সময়। কেউ যদি আপনার ওভারটেক করে তাহলে ব্রেক ধরবেন। বিষয়টা বুঝতে পারছেন? আবার আরেকটা কারণ আছে, অনেক ড্রাইভার আছে ভালো, তারা কখনো চাপ দেয় না, কিন্তু কোনো কারণে ধরেন এটা একটা ওয়ানওয়ে রাস্তা, এক্সাম্পল এই দিক দিয়ে গাড়ি যায় আবার এই পাশ দিয়ে গাড়ি আসে মনে করেন। এখন ও আপনারা ওভারটেক করার সময় ওর সামনে একটা গাড়ি চলে আসছে, তাহলে ও কিন্তু বাধ্য হয়ে কিন্তু বামে কিন্তু নিতে বাধ্য হবে, বামে চাপ দিতে বাধ্য হবে যে যদি চলে আসে। তো সেক্ষেত্রে কি হবে? আপনি এক্সেলেটার দিলে লেগে যাবে। তা এই সময় আমরা এখান থেকে কি শিখলাম? প্রত্যেকবার যদি কোনো গাড়ি আপনাকে ওভারটেক করে তাহলে আপনি অবশ্যই কি করবেন? ব্রেক ধরবেন। মন থাকবে? তাহলে আপনার অ্যাক্সিডেন্ট ইনশাল্লাহ হবেই না। আচ্ছা যান, ভয় পাওয়ার কোনো কারণে। এইখানে আপনি একটা সুন্দর একটা কাজ করছেন। কি কাজ করছেন? যেমন এইদিকে আপনার একটা বামে একটা রাস্তা আছে, এইদিকে ডান দিকে একটা রাস্তা ঢুকছে, আপনি একটা হর্ন দিচ্ছেন। এটা হচ্ছে একটা বুদ্ধিমান লোকের কাজ। কিছু থাক বা না থাক আমাকে কি করতে হবে? হর্ন দিতে হবে, সতর্ক থাকতে হবে, তাই না? বিষয়গুলো মনে থাকবে। শোনেন, অ্যাক্সিডেন্ট মূলত হয় এইগুলো কারণেই, যে সামান্য কিছু ভুলের কারণে, মানে যারা খেয়াল করে না। অনেকে দেখবেন কি যে মোড়ের মধ্যে অনেক স্পিডে চলে আসে, মোড়ের মধ্যে স্পিডে জাগে না। আপনি টানার জায়গায় গাড়ি টানবেন, কোনো সমস্যা নেই, তো মোড়ে ইউটার্ন এগুলোর মধ্যে যে আপনি জোরে চালান, হঠাৎ করে কোন দিক দিয়ে একটা গাড়ি চলে আসবে আপনি খেয়াল করতে পারবেন না, তাই না? তো এই বিষয়গুলো আমরা যদি একটু খেয়াল করে চলি তাহলে ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না। তো আশা করি আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা হয়তো বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছেন, বুঝতে পেরেছেন। আপনারা যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করবেন। কল করার সময় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আমাদের কোর্স ফি 8,000 টাকা, আর বাসা ভাড়া হচ্ছে 2,000 টাকা। আমাদের এখানে আসার 1 মাস আগে আপনাকে বাসা বুকিং দিতে হবে বা কল করে জেনে নেবেন ইনশাল্লাহ। তো এই মুহূর্তে ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে উপকৃত হয়। সোজা যান। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।